খবর শুনছেন টপ নিউজ সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ এবং বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই জানিয়ে দেব টপ নিউজ সংবাদের শিরোনাম। লক্ষ্মীর ভান্ডারের টাকা প্রাপ্তি নিয়ে নতুন সিদ্ধান্ত। লক্ষ্মীর ভান্ডার খুশি মহিলারা। 2 মার্চ ভোট ঘোষণা। বিধায়কদের হোম টাস্ক দিল বিজেপি। মমতাকে আক্রমণ সম্বিতের। সিভিক ভলেন্টিয়ারের মৃত্যু, ব্যারাকের ভেতরেই বিক্ষোভ। এসআইআর-এ চূড়ান্ত ভোটার তালিকায় নাম না থাকলে কি করবেন? রাতের অন্ধকারে ময়ূরাক্ষীর নিস্তব্ধ চর থেকে অবাধে বালি লুট। গান শোনার অপরাধে ফাঁসি। না প্রার্থী কারা? 3 নয়, বিধানসভা পিছু 6 নাম। বাংলার ভোট ঘোষণা নিয়ে বড় আপডেট। আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি করলেন ইউনূস। গ্রেফতার করল ইডি। আজই উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ অজিত জয়ালের। বন্ধুকে খুন। শুরু হচ্ছে মাধ্যমিকের 4র্থ সেমিস্টার, বিশেষ বৈঠক সংসদের। শাসনে আক্রান্ত পুলিশ। অবসরের ইঙ্গিত নেইমারের। 37 বছরের প্রথা ভাঙলেন খামেনেই। রানা কতটা সুস্থ জানিয়ে দিল কেকেআর। গ্রেড বি-তে নেমে গেলেন রোহিত, বিরাট। মানিক সরকারের মুখে প্রশংসা। যুব সাথী প্রকল্প ঘোষণা মমতার। এপ্রিল ফুল রসিকতা মমতার। বাংলা বললে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হয়, একবারও বাংলার নাম উচ্চারিত হয়নি। অভিষেকের জিএসটি খোঁচা, নাগরিকদের থেকে ট্রিপল ট্যাক্স নেওয়া হচ্ছে। পরীক্ষা শুরুর আগেই স্কুলে মুখ্যমন্ত্রী। 294টি শিবির জানালেন মমতা। 3 দফাতেই ভোট। বদলি সংক্রান্ত নির্দেশিকা কমিশনের। না করে দিল বিসিসিআই। ইআরও তালিকায় দুর্নীতির অভিযোগ শুভেন্দু। ইআরওদের হুঁশিয়ার দিলেন শুভেন্দু। ভারতকে টেক্কা দিতে নয়া ছক বাংলাদেশে। চূড়ান্ত কথাবার্তা চালাচ্ছে ভারত আমেরিকা। জোড়া বিক্ষোভে উত্তাল পরিস্থিতি। বাংলাদেশকে অনুরোধ পাকিস্তানের। হুমায়ুনের মেয়ের শ্বশুরবাড়ির বিশাল সম্পত্তি বাজেয়াপ্ত। মণিপুরে ফের আগুন, বন্ধ ইন্টারনেট। চটুল গান নিয়ে বড় পদক্ষেপ বিহার প্রশাসনের। এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। লক্ষ্মীর ভান্ডারের টাকা প্রাপ্তি নিয়ে নতুন সিদ্ধান্ত। লক্ষ্মীর ভান্ডারের আবেদনের ক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ড থাকা বাধ্যতামূলক ছিল। অনেক মহিলার নিজস্ব বা পারিবারিক স্বাস্থ্যসাথী কার্ড না থাকায় তারা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন। কিন্তু নতুন নিয়মে রাজ্য সরকার জানিয়েছে, এখন স্বাস্থ্যসাথী কার্ড বা বাধ্যতামূলক নয়, অর্থাৎ কার্ড না থাকলেও মহিলারা আবেদন করতে পারবেন এবং টাকাও পাবেন। এতে প্রকল্পে আরও আবেদন বাড়বে বলে মনে করছে রাজ্য সরকার। লক্ষ্মীর ভান্ডার খুশি মহিলারা। অবশেষে পূর্ব মেদিনীপুরের ময়নার বাগচা ও গজিনা 2 গ্রাম পঞ্চায়েত এলাকায় হাজার হাজার মহিলার অ্যাকাউন্টে ঢুকছে বর্ধিত হারে লক্ষ্মীর ভান্ডারের টাকা। বিজেপি করেন বলে বিগত 5 থেকে 6 মাস ভাতা পাচ্ছেন বলে অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তারা। 17 ফেব্রুয়ারির মধ্যে রাজ্যের কাছে রিপোর্ট তলব করে আদালত। তার আগে লক্ষ্মীর ভান্ডারে ফেব্রুয়ারি মাসের টাকা অ্যাকাউন্টে ঢুকতে শুরু করায় খুশি সেখানকার মহিলারা। 2 মার্চ ভোট ঘোষণা। নির্বাচন কমিশন সূত্রে খবর, 28 ফেব্রুয়ারি হতে পারে এসআইআর এর পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ও 2 মার্চ হতে পারে বিধানসভা ভোটার তারিখের ঘোষণা। এপ্রিলের মে মাসে বাংলা সহ তামিলনাড়ু, কেরল, আসাম, পদচুরিতে বিধানসভা ভোট হওয়ার কথা। সিইও দফতর সূত্রে খবর, তারা আগে আজ মঙ্গলবার প্রস্তুতি বৈঠক যোগ দিতে দিল্লি যাচ্ছেন। পশ্চিমবঙ্গের সিইও মনোজ কুমার আগরওয়াল। বন্ধুকে খুন। নদিয়ার শান্তিপুর থানায় ফুলিয়াজ্যোতি পল্লীতে বন্ধুকে খুনের
অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের নাম কৃষ্ণ দাস, 36 বছর বয়স। অভিযোগ, তার বন্ধু বিজন বিশ্বাস এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। অভিযুক্তের বাড়ি ফুলিয়া মহিষপুকুর এলাকায়। ঠিক কি কারণে এই নৃশংস ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে শান্তিপুর থানার পুলিশ। বিধায়কদের হোম টাস্ক দিল বিজেপি। 2 তারিখ থেকে চলছে মাধ্যমিক, এরপর হবে উচ্চ মাধ্যমিক। তাই ফেব্রুয়ারি মাস জুড়ে রাজ্যে মাইক বাজিয়ে প্রচার বা রাজনৈতিক সভা সমাবেশ নিষিদ্ধ। এই ছুটিতে দলের বিধায়কদের জনসংযোগের হোম টাস্ক দিল বিজেপি নেতৃত্ব। দিল্লির নির্দেশ অনুসারে প্রতিদিন অন্তত 5টি করে বুথে ঘুরতে বলা হয়েছে বিধায়কদের। মমতাকে আক্রমণ সম্বিতে। এসআইআর ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া আক্রমণ করলেন বিজেপির সাংসদ সম্বিত পাত্র। তিনি বলেন, সুপ্রিম কোর্টে গিয়ে মমতা এসআইআর এর বিরোধিতা করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। এমনকি প্রধান নির্বাচন কমিশনের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছেন। তবে শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে এসআইআর কোনোভাবেই বন্ধ হবে না, প্রয়োজনে আদালতে ব্যাখ্যা দেবে। এটাই মুখ্যমন্ত্রীর প্রতি কড়া বার্তা। সিভিক ভলেন্টিয়ারের মৃত্যু, ব্যারাকের ভেতরেই বিক্ষোভ। ফুলবাড়িতে প্রশিক্ষণরত সিভিক ভলেন্টিয়ারের মৃত্যু। এই ঘটনার পরে সোমবার সকালে বেতন বৃদ্ধি, পরিকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন দাবিতে ব্যারাকের ভেতরে সিভিক ভলেন্টিয়াররা বিক্ষোভে নামে। প্রশিক্ষণ আসা সিভিক ভলেন্টিয়ারদের বক্তব্য, দিন রাত পথে ঘাটে ডিউটি করছেন তারা, অথচ মাস গেলে 10,000 টাকা পান। এসআইআর চূড়ান্ত ভোটার তালিকায় নাম না থাকলে কি করবেন? ভোটার তালিকা সংক্রান্ত বিষয়ে ফের স্পষ্ট বার্তা দিয়েছে রাজ্যের সিইও দফতর। জানানো হয়েছে, চূড়ান্ত ভোটার তালিকায় প্রকাশের পর যদি কোনো যোগ্য ভোটারের নাম তালিকায় না থাকে, সেক্ষেত্রে প্রথম ধাপে চূড়ান্ত তালিকা প্রকাশের 5 দিনের মধ্যে সংশ্লিষ্ট জেলায় ডিইওর কাছে আবেদন জানানো যাবে। ডিইও সেই আবেদনে নিষ্পত্তি করতে না পারলে পরবর্তী 5 দিনের মধ্যে সরাসরি সিইও দফতরের কাছে আবেদন করার সুযোগ থাকবে। যুবসাথী প্রকল্প ঘোষণা মমতার। 21 থেকে 40 বছর বয়সী মাধ্যমিক পাস যারা করে গেছে, আগামী 1 এপ্রিল থেকে পাবেন যুবসাথী ভাতা। মাসে মাসে 1,500 টাকা করে 5 বছর ভাতা পাবেন তারা। আজ মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, আগে বলা হয়েছিল 15ই আগস্ট থেকে যুবসাথী ভাতা প্রকল্প শুরু হবে। 1 এপ্রিল থেকে শুরু করছি, কারণ নতুন অর্থবর্ষ এই দিন থেকেই শুরু। তাই আরো জানালেন যে বৃত্তি ছাড়া অন্য কোনো প্রকল্পের সুবিধা পেলে মিলবে না ভাতা। এপ্রিল ফুল রসিকতা মমতার। আজ সিএম মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, যুবসাথী প্রকল্প শুরু হবে 1 এপ্রিল থেকে। আর এটা বলতে গিয়ে হালকা রসিকতা করেন সিএম, বলেন 1 এপ্রিল থেকে শুরু করছি। 1 এপ্রিল মানে এপ্রিল ফুল, কিন্তু আমরা এখানে কোনো এপ্রিল ফুল বলছি না। প্রসঙ্গত মমতা জানালেন, 19 মার্চ থেকে রমজান মাস শুরু। সবাইকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আবেদন করেন তিনি। হোলিও যাতে শান্তিতে কাটে তার জন্যই আবেদন করেন মমতা। বাংলা বললে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হয়। বাজেট নিয়ে মোদী সরকারকে তীব্র আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বাংলায় কথা বললে যাদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হয়, এমন ভারতে তিনি বাস করেন যেখানে পানীয় জলের দাম নিয়ে দরদাম করতে হয়। তার রাজ্যে জল জীবন মিশনের টাকা আটকে রাখা হয় রাজনৈতিক প্রতিহিংসায়। আবার বলা হয় সীমান্ত সুরক্ষিত, অথচ জঙ্গিরা অনায়াসে ঢুকে নিরীহ ভারতীয়দের হত্যা করে। এই ভারতে থাকেন বলে অভিযোগ অভিষেকের। একবারও বাংলার নাম উচ্চারিত হয়নি। মঙ্গলবার সংসদে বাজেটে ভাষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে তুমুল কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, এবারের বাজেট আন্তঃসুরসান্ন অর্থমন্ত্রী মনে হয় গরিবদের ক্ষয় ক্ষমতা পরীক্ষা করছেন। এখনো এক কাপ চাও জিএসটি। 85 মিনিটের বাজেটে একবারও বাংলার নাম উচ্চারিত হয়নি। অভিষেকের জিএসটি খোঁচা। মোদী সরকারকে তুমুল নিশানা করে টিএমসি সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, সকালে চায়ের বিস্কুট থেকে পড়াশোনার জিনিস, চিনি থেকে বাথরুমের এবং স্কুল ফি থেকে বাড়ি ভাড়া সব কিছু মেটাতে চাকরিজীবীদের সব রোজগার শেষ হয়ে যাচ্ছে। বাজেটে ধনীদের রাষ্ট্রীয় সুবিধা আর গরিবদের উপর ট্রিপল ল। ভারত রেকর্ড পরিমাণ জিএসটি আদায় করে, কিন্তু ফ্রান্সের ট্রেনের কথা বলা হচ্ছে, অথচ 4% রেলপথেও কবচ সুরক্ষা নেই। শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের 4র্থ সেমিস্টারের বিশেষ বৈঠকের সংসদ। 12ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের 4র্থ সেমিস্টারের পরীক্ষা। মোট পরীক্ষার্থী 7,10,811 জন, যেখানে ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি। 23টি জেলাতেই ছাত্রীরা এগিয়ে। 3টি ভিন্ন ধরনের সিলেবাস ও মাধ্যমিকের অপশনাল বিষয়ের পরীক্ষা একই দিনে হওয়ায় প্রায় 40,000 শিক্ষক প্রয়োজন। সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার লক্ষ্যে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য আজ বিশেষ বৈঠকে বসেছেন। অবসরের ইঙ্গিত নেইমারের। মেসি রোনাল্ডো
পরবর্তী যুগে নেইমার ছিলেন ফুটবল বড় বিজ্ঞাপন, তবে চোট ও বিশৃঙ্খলা জীবন তার কেরিয়ারকে ম্লান করেছে। 2026 বিশ্বকাপের দলে ডাক না পেলে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিচ্ছেন তিনি। বর্তমানে হাঁটুর চোট সারিয়ে ছন্দে ফিরতে মরিয়া নেইমার অনুশীলনে শুরু করে দিয়েছেন তিনি। আগামী মাসের ফিফা ফ্রেন্ডলিতে জায়গা করে নেওয়াই এখন তার শেষ সুযোগ। রাতের অন্ধকারে ময়ূরাক্ষীর নিস্তব্ধ চর থেকে অবাধে বালি লুট। দিনের আলো ফুরাতেই ময়ূরাক্ষী নিস্তব্ধ চরে শুরু হয়ে যায় যান্ত্রিক গর্জন। নৌকায় বসানো শক্তিশালী যন্ত্র চালু করে নদীগর্ভ থেকে দেদার বালি তোলা হচ্ছে। রাত গভীর হলে একের পর এক ডাম্পার ঢুকে পড়ে নদীর বুকে। সাঁইথিয়া 2 ফুট হানাবার এলাকায় প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে চলেছে এই অবৈধ পাচার। এতে সরকারের রাজস্ব ক্ষতি হচ্ছে, পাশাপাশি সংস্কার হওয়া সাঁইথিয়া সেতুর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে। গান শোনার অপরাধে ফাঁসি। উত্তর কোরিয়া ফের কিম জং উন প্রশাসনের নৃশংস রূপ প্রকাশ এলো। জনপ্রিয় দক্ষিণ কোরিয়ার ব্র্যান্ড BTS এর গান শোনার অপরাধে 16 থেকে 17 বছর 3 ছাত্রীকে জনসমক্ষে ফাঁসি দেওয়া হয়েছে। বিভিন্ন মনোবান্ধবিক সংবাদ থেকে জানা গেছে, বিদেশি সাংস্কৃতিক ও K-পপ চর্চার পর কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও তারা গান শুনেছিল। এই অভিযোগই এই চরম পরিণতি নিয়ে আসে। 37 বছরের প্রথা ভাঙলেন খামেনেই। ইরান আমেরিকার মধ্যে টানাপোড়েনকে কেন্দ্র করে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিম এশিয়ায়। এমতাবস্থায় 37 বছরের পুরানো প্রথা ভাঙলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। ইরানের ইসলাম শাসন কায়েম হওয়ার পর থেকে প্রতি বছর 8ই ফেব্রুয়ারি বায়ুসেনার কমান্ডারদের সঙ্গে বৈঠক করেন সর্বোচ্চ ধর্মীয় নেতা। এবছরও বৈঠক হয়েছে, কিন্তু সেই বৈঠক প্রথা ভেঙে খামেনেইর পরবর্তী ছিলেন সেনাবাহিনীর চিফ অফ স্টাফ আবরাহিম মৌসেফি। আমেরিকার সঙ্গে বাণিজ্যিক চুক্তি করল ইউনুস। আগামী বৃহস্পতিবার 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের সাধারণ নির্বাচন। তার 3 দিন আগে আমেরিকার সঙ্গে পারস্পরিক শুল্ক চুক্তি স্বাক্ষর করল মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকার। এক্স পোস্টে ইউনুস জানান, চুক্তির ফলে ওয়াশিংটন বাংলাদেশের পণ্যে শুল্ক কমিয়ে 19% করেছে। পাশাপাশি কিছু টেক্সটাইল ও পোশাক পণ্যের জন্য শুষ্ক শুল্কের বিকল্প ব্যবস্থা ইঙ্গিত দিয়েছে আমেরিকা। গ্রেফতার করল ইডি। কয়লা পাচারকাণ্ডে ইডির হাতে গ্রেফতার হলেন চিন্ময় মণ্ডল এবং কিরণ খা। তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে আগে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার করা হয়েছিল। দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হলেও তারা তদন্তে সহযোগিতা করেছিলেন না বলে অভিযোগ। অকাট্য প্রমাণ সামনে রাখা সত্ত্বেও তারা প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছিলেন। তারপরেই গ্রেফতার করা হয়। আজ তাদের কোর্টে তোলা হয়। টিএমসির প্রভাবশালীদের যোগ থাকতে পারে বলে খবরে রয়েছে। আজই উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ অজিত জায়ার। আজ মঙ্গলবার মহারাষ্ট্রের নতুন উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন এনসিপি নেত্রী সুনেত্রা পাওয়ার। উল্লেখ্য, গত 28শে জানুয়ারি এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণ হারান রাজ্যের তৎকালীন উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। তার আকস্মিক প্রয়াণে তৈরি হওয়া শূন্য পদ পূরণ করতেই সুনেত্রা পাওয়ারকে এই গুরুদায়িত্ব দেওয়া হয়েছে। স্বামীর উত্তরসূরি হিসেবে তার এই স্থির হওয়া রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।